যে ওমর রে আল্লাহ এই জমিনের মধ্যে জান্নাতি সনদ আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ বলেন, এ নবী, আপনার ওমর রে আমি আল্লাহ জান্নাতের সনদ দিয়া দিলাম। ওমর রে আল্লাহ জান্নাতের সনদ দিয়া দিলেন। তারপরেও দেখো ওমর কেমন কান্না আল্লাহর আদালতে করেন, কেমন কান্না আল্লাহর আদালতে করেন। ওই ওমর তাহাজ্জুদের মুসল্লায় উঠিয়া, তাহাজ্জুদের মুসল্লায় তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটা হাত আল্লাহর আদালতে উঠিয়া দিয়া বলেন, হে আল্লাহ, আমার মনে হয় এই জমিনের মধ্যে তুমি যদি কাউকে জাহান্নামে ফেলে দাও, আমার মনে হয় আমি ওমর রে তুমি জাহান্নামে ফেলাইবা। এটা ওমরের জাহান্নামে যাওয়ার ভয়। জোরে বলেন ঠিক নেই? ওমরের জাহান্নামের ব্যাপারে ভয়। আবার ওমর ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমার মনে হয় তুমি যদি এই মুহূর্তে তুমি যদি কোন বান্দারে তোমার জান্নাতে দাও, আমার মনে হয় একমাত্র আমারে সারা কাউকে দিবা না, আমাকেই তুমি জান্নাতে দিয়া দিবা। এটা হলো ওমরের জান্নাতে যাওয়ার জন্য আশা, ঠিক কিনা? আল্লাহ বলে, সাহাবীরা, আমার নবীর সাহাবীরা আমার কাছে ভয় আর আশা নিয়ে দোয়া করতো তাহাজ্জুদের মুসল্লায়। এর নবীর উম্মতেরা শুধু কি নবীর সাহাবীরা দোয়া করেছে? না না, আল্লাহর নবীর হালতটা কি ছিল? আম্মা জান আয়েশা থেকে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقوم من الليل। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে দেখতাম, মায়ার নবী তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাইতেন, তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাইতেন। এরে আল্লাহর গোলামেরা, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া হাত্তা তাতাফাত্তারা কদামাহু, এমনকি নবীর দুটা পা মুবারক ফুলে গেল, দুটা পা মুবারক ফুলে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ও নবী, লিমা ফাআলতা হাযা, ও নবী আমার, আপনি কেন এমনটা করেন, এমনটা করেন? অথচ আল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, অথচ আল্লাহ আপনার আগে পরের সব গুনাহ ক্ষমা করে দিলেন। ও নবী, আপনি কেন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া নিজের শরীরকে কষ্ট দেন, আপনার পা মুবারক ফুলে দিলেন? আমার নবী বলেন, ওগো আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর মুহাব্বতের পছন্দের বান্দা হব না? কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, যেই নামাজ পড়ার কারণে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলামেরা, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, কেমন বলে তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা পড়ার কারণে আল্লাহর বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহ নবী বলেন, অন্য হাদিসের বর্ণনা মায়ার নবী বলেন, এই তাহাজ্জুদের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আইসিয়া আমার বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আল্লাহর বান্দারে ডাকতে থাকে, গুলাম আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আমার নবী জানায়া দিলেন, আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া তাহাজ্জুদের সময় বলে, রে গুলাম, কে আছো গুনাহ করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিলা? কে আছো নিজের জীবনটাকে শেষ করে দিলা? মনে হয় আজকের রাতে যদি তুমি মারা যাও, তোমার মনে চিন্তা, হায় আমি এত বড় পাপী, এত বড় পাপিষ্ঠ হয়ে গেলাম, আজকে রাত্রে যদি মরিয়া যাই আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, হে গোলাম, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। গুনাহ করিয়া বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তওবা করো, আমি আল্লাহর কাছে যদি বলতে পারো, আয় আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবী আরবি জানায়া দেন, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমার রব তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। এই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। মায়ার নবী বলেন, আমার আল্লাহ ডাকতে থাকেন, এ গোলাম, কে আছো? আমি আল্লাহর আদালতে তুমি রিজিক চাইবা। আজ তো তাকে দেখো, টাকার লোভে একজন আরেকজনকে মেরে ফেলে। কি বলেন ঠিক কিনা?
আজকে টাকার লোভে একজন আর একজনের গলায় ছুরি লাগায় দেয়। আজকে টাকার লোভে তাকে দেখো রাতের বেলা হাইজেক করে, রাতের বেলা ডাকাতি করে, রাতের বেলা চুরি করে, দিনের বেলা চুরি করে। জোরে বলো আছে না নাই? এ আল্লাহর বান্দারা, নবী বলেন তোমার রিজিকের দরকার, রিজিকের দরকার। মানুষের ঘরে ডাকাতি, মানুষের ঘরে চুরি না, না। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর আদালতে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন এ বান্দা তুমি ওই সময় যদি আল্লাহর আদালতে ক্ষমা চাও, কিসের ক্ষমা? তুমি যদি আল্লাহর আদালতে আবদার করো, কিসের আবদার? আল্লাহ নবী বলেন আলামিম মুবতালান ফাফি আলা, আল্লাহ বলেন কে আছো আমি আল্লাহর আদালতে বিপদ থেকে মুক্তি চাইবা, বিপদে পড়ে গেলা, তুমি এখন মুক্তি চাইতেছো, তোমার মুক্তি হয় না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই তাহাজ্জুদের মুসাল্লা তুমি বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি মালিক রে বলতে পারো, মালিক তোমার জীবনের সব বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলামেরা, এই নামাজটা তো দামি নামাজ, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। মায়ার নবী হাদিস শরীফে জানায়া দিলেন আন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল থেকে হাদিসটা রওয়ায়াত করছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা তাহাজ্জুদকে গুরুত্ব দাও, তাহাজ্জুদকে গুরুত্ব দাও। বলে কেন? ফাইন্নাহু দা'বু সালিহিন মিন ক্বাবলিকুম। বলে কেন? বলে তাহাজ্জুদের নামাজটা তোমাদের পূর্বসূরি নেককার বান্দাদের গুণ ছিল, অভ্যাস ছিল। নেককার বান্দারা তাহাজ্জুদের নামাজ ছাড়তো না। আল্লাহর নবী বলেন ওয়া ইন্না কিয়ামাল লাইলি, হে আমার সাহাবায়ে কেরাম আর তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ জানোনি, তাহাজ্জুদের নামাজের বিনিময় কুরবাতুন ইলাল্লাহ, বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওমান হাতুন আনিল ইসমি, তাহাজ্জুদের নামাজের কারণে বান্দা শুধু রবের প্রিয় হয় তা নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওমান হাতুন আনিল ইসমি, বান্দার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া তাকফিরুল লিসাইয়্যাত, আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, ওই গুনাহগুলোকে তাহাজ্জুদের বিনিময়ে রব নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। অমাত্রাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, এরে আল্লাহর গোলামেরা ও পর্দার অন্তরের আম্মা জান, এমন রোগ আমাদের শরীরের মধ্যে আছে যেই রোগগুলো ডাক্তাররা বলে ভালো হবে না, দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যায়, ডাক্তাররা বলে ভালো করা যাবে না। এমন একটা রোগ হয়ে গেল যেই সময় ডাক্তার বলল ভালো করা যাবে না। এ মুসলমান জানতে চাই দুনিয়ার ডাক্তার যেই জায়গায় ফেল, দুনিয়ার ডাক্তাররা যেটা পারে না সেটা পারেন একমাত্র কে? আমার নবী জানায়া দিলেন অমাত্রাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, বান্দা তুমি যদি তাহাজ্জুদ পড়িয়া রবের দরবারে বলো আল্লাহ আমার এই রোগটা ক্ষমা হয় না, তুমি মাফ করে দাও, তুমি সুস্থ করে দাও, নবী বলেন তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ শরীর থেকে রোগ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা 4 নম্বর গুণ হবে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা রবের দরবারে বলবে রব্বানা, ও আমার রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এই আয়াতের 2টা তরজমা। এক তরজমা হলো আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নম্বর তরজমা আল্লাহ আমাদের থেকে জাহান্নামকে দূরে সরায় নাও। এ নবীর উম্মতেরা, আল্লাহর খাঁটি বান্দারা এই দোয়া কেন করে? আমার রব বলেন, ওই বান্দা বলে কেন না
আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব, সহ্য করা সম্ভব না। এ নবীর উম্মতেরা, জাহান্নামের আযাব সহ্য করবা তো দূরের কথা, দুনিয়ার আগুন যদি গায়ে লাগে সহ্য করা যায় নাকি? জোরে বলেন। দুনিয়ার আগুন যদি গায়ে লাগে সহ্য করা যায় না, সম্ভব হয় না। কাপড়ে লাগলে কাপড় পুড়ে যায়, শরীরে লাগলে শরীর পুড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আগুন যদি ঘরে লাগে ঘর পুড়ে। দুনিয়ার আগুন যদি এত পাওয়ারফুল হয়, আল্লাহ নবী বলেন আখিরাতের আগুনটা কেমন আগুন হবে জানোনি? আখিরাতের আগুনটা এমন আগুন, যেই আগুন বান্দার শরীরে লাগার সাথে সাথে বান্দার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেননি? যারা বলেন নাই তারা মনে পারবেননি। জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। বলে কেন? এই আগুন আমার আল্লাহর আগুন। আমার আল্লাহ জানায় দিলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন মানে হলো আমি আল্লাহর আগুন। এই আগুনটা কেমন আগুন? আল্লাহ বলেন এই আগুন শরীরে লাগবে, বান্দার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত তাপ দিবেন। 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আর 1000 বছর তাপ দাও। আল্লাহর ফেরেশতারা আর 1000 বছর পর্যন্ত তাপ দিবেন। যে আগুনটা লাল হয়ে গেল, এই আগুনটা সাদা আকার ধারণ করবে। নবী বলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন আর 1000 বছর পর্যন্ত তাপ দাও। ওই আর 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে। আর 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে আগুনটা কালো আকার ধারণ করবে। এ বান্দা সহ্য করা সম্ভব হবে না। নবী আরবি জানিয়ে দিলেন এই জাহান্নামের আগুনকে তৈরি করে আমার আল্লাহ যখন জাহান্নামী বান্দাকে জাহান্নামে ফালাই দিবে, নবী বলেন জাহান্নামে ফালাইতে দেরি হবে, বান্দার অস্তিত্ব খুঁজে আর পাওয়া যাবে না। এরে আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, এ এলাকার যুবক, কিসের আশায়, কিসের নেশায় আজ সময়টাকে জাহান্নামের দিকে তুমি ব্যয় করো? আজ সময়টাকে অপচয় করিয়া নিজেকে জাহান্নামী বানাইতেছ। এ যুবক, একটু কি চিন্তা হয় না? তোমার মতো কত যুবক তো কবরের বাসিন্দা হয়ে গেল। কত বন্ধু তোমার আজ দুনিয়ায় নাই, একবারও কি ভেবে দেখেছ তোমার বন্ধু যখন কবরে চলে গেল, তোমার বন্ধুর সাথে তুমি কবর পর্যন্ত গেলা কিন্তু কবরের মধ্যে ঢুকলা না? একটু কি চিন্তা করেছো? এ বান্দা, তোমার কত আপনজন কবরে চলে গেল, কারো সাথে তো তুমি কবর পর্যন্ত থাকলা না। এ বান্দারা, আমি তোমাদেরকে নসিহত করে যাই, ওসিয়ত করে যাই, এ আল্লাহর গোলাম, একবারও কি ভেবে দেখেছ ওই কবর একা একা থাকতে হবে? কবর থেকে যদি জাহান্নামের আযাব শুরু হয়ে যায় সহ্য করা সম্ভব না। কবর থেকে যখন জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে সহ্য করা সম্ভব হবে না। এরে আল্লাহর বান্দারা, এ নবীর উম্মতেরা, ও এলাকার যুবক, ও পদ্মনন্তরের মা, লাল শাড়ি পরে তুমি স্বামী ঘরে ঢুকলা, আমার এমন একটা সময় আসবে সাদা কাপড়ের প্যাকেট বানায়া তোমার সন্তানেরা তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। ও মা, কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, ও মা চিল্লাবা কিন্তু কেউ শুনবে না, দুনিয়ার কেউ আপন হয়ে আগে যাইবে না। এই জন্য বলি বাবা, এই এলাকার যুবকের আপনাদের পায়ে হাত ধরে বলি, মনে রাখবা যেই রাত্রটা মোবাইলে তুমি সময় নষ্ট করিয়া জাহান্নামের দিকে আগে গেলা, ওই রাত্র ভোর হয়। মনে করবা যেই রাত্র ফাঁসির মঞ্চ তোমার জন্য দাঁড় হয়ে গেল, ওই রাত্র কিন্তু ভোর হয়ে যাবে একদিন। এ বান্দা মনে রাখবা
যেই রাত্রটা তুমি বাসর রাত্র করবো ওই রাত্র কিন্তু ভোর হবে। বান্দা তুমি যেই রাত্রটা জেলখানায় কাটাইব ওই রাত্রটাও কিন্তু ভোর হবে। আরে আল্লাহর বান্দারা, যেই রাত্রটাই ময়দানে কাটাইলা ওই রাত্রটাও কিন্তু ভোর হবে। যেই রাত্রটা তুমি মসজিদে কাটাইব ওই রাত্রটাও কিন্তু ভোর হবে। একটু মনোযোগ দিয়ে শুনি নাও। এমন একটা সময় যদি আসে বান্দা ভোর হয়ে গেল কিন্তু তুমি নাই, দুনিয়ার সব চলবে, তুমি আর থাকবা না, তোমার হাত পা কিছু হয়ে যাবে, তোমারে কবরের দিকে নিয়ে যাবে রে বান্দা। এই জন্য বলি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি বেনামাজি হয়ে থাকো আজকে থেকে নামাজ পড়িয়া আল্লাহর আদালতে দুটা হাত উঠে দোয়া করো, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর আদালতে বলো, ও রব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমার রব আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো। রবকে বলো ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো। রবকে বলো, ও রব ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার একমাত্র মালিক কে? এ নবীর উম্মতেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী সাহাবীদেরকে দোয়া শিখাইলেন। বলবনি? বলবো? কষ্ট হয়? আলোচনাকে বন্ধ করে দিব? চলবে? কতক্ষণ চলবে? সারারাত শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আসতেছে, একটু পরে আসতেছে। যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, যার হুঙ্কারে মাঠ কাব্য, মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব আসতেছেন। আল্লাহ হুজুরকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। তবে সারা রাত্র বয়ান হবে না, হুজুর যতক্ষণ বয়ান করবে ততক্ষণ বয়ান হবে। হুজুরের বয়ান শুনিয়া মুনাজাত দিয়ে যদি আপনারা বাড়িতে যাইতে পারেন তাহলে শুনে নেন, এই যে নিয়ত করলেন সারা রাত শুনবেন, আল্লাহ আপনাদের আমলনামায় সারা রাত বয়ান শোনার সওয়াব দিয়ে দিবে। তাহলে বলতেছিলাম, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নবী দোয়া শিখাইছে। দলিল আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا هذا الدعاء كما يعلمنا السورة من القرآن। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মায়ার নবী আমাদেরকে যেমনি ভাবে কোরআন থেকে সূরা শিখাইতেন ঠিক তেমনি ভাবে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিলেন। এই দোয়াটা কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আয় আল্লাহ তোমার কাছে আমি কবরের আযাব থেকে পানা চাই। আর আল্লাহ নবী দোয়া শিখাইলেন, ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার থেকে আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। 4 নাম্বার, আয় আল্লাহ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত মৃত সব মানুষের ফিতনা থেকে পানা চাই। হে আল্লাহর বান্দারা, এখন আপনারা বলবেন, হুজুর এত বড় দোয়া আমরা পারমুনি? এত বড় দোয়া তো সম্ভব না। একটা সহজ দোয়া শিখিয়ে দেই। এদিকে তাকান, এদিকে তাকান। একটা সহজ দোয়া হলো, আল্লাহ সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পারেননি সবাই? এটা দোয়া, আবার কোরআনের আয়াত, কোরআনের আয়াত। এটাকে আমরা দোয়া হিসেবে ব্যবহার করি, কিন্তু কোরআনের আয়াত প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি আমল নামায় যোগ করে দেয় কে? প্রত্যেকটা হরফের বিনিময়ে। রব্বানা, র এর বিনিময়ে আল্লাহ 10 নেকি, বায়ের বিনিময়ে 10 নেকি, নায়ের বিনিময়ে 10 নেকি, আলিফের বিনিময়ে 10 নেকি। এভাবে দোয়ার মধ্যে যখন বলবেন নেকি নেকি হবে। আর আল্লাহ যদি পছন্দ করেন আর মায়া কইরা কবুল করে নেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিব কে? আল্লাহ। এই জন্য দোয়াটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা হতে চায়, আমি আল্লাহর প্রিয় বান্দাদের
5 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন, আমি আল্লাহর বান্দারা যারা আমার প্রিয় হতে চায় তারা যখন ব্যয় করে অপব্যয় করে না, অপচয় করে না, আবার বখিলামিও করে না, কৃপণতা করে না, মধ্যম পন্থা অবলম্বন করিয়া 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 চলে। কেননা এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ নিষেধ করলেন লা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন, হে বান্দারা অপচয় অপব্যয় করো না। কেননা যারা অপচয় আর অপব্যয় করবে তারা শয়তানের ভাই। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ নিষেধ করলেন বখিলামিও করো না, কৃপণতাও করো না। হে বান্দা, কিপটামিও করিও না, কারণ কৃপণ যে হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক কিনা? হে নবীর উম্মতেরা, 6 নম্বর গুণ আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন, আমি আল্লাহর খাঁটি গোলামদের 6 নম্বর গুণ হবে এরা যখন আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করে না। ঠিক কিনা? আমাদের রব একমাত্র কে? আমাদের রিজিক দাতাকে, সব ক্ষমতার মালিক একমাত্র কে? মাঝে মাঝে আমাদের মাঝে কেউ কেউ কয় সব ক্ষমতার মালিক জনগণ। আমি বলি, এই কথা বলিয়া ওই বান্দা কিছুক্ষণের জন্য হলেও বেঈমান হয়ে গেছে। ঠিক না? কারণ রব কয় আমি আল্লাহ হইলাম সব ক্ষমতার মালিক, রব কয় আমি সব ক্ষমতার মালিক, বান্দায় কয় সব ক্ষমতার মালিক জনগণ। এ বান্দা শুনে নাও, এমন কথা বলা যাবে না যেই কথায় আমার রব বেজার হয়ে যায়। এমন কথা বলবো দুনিয়ার মানুষ বেজার হোক, সমস্যা নাই, তবে আমার কথায় যেন আমার রব বেজার না হয়। ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, আমার রব যদি বেজার হয় মনে রাখবা তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ হয়ে যাবে। দুনিয়ার এখন স্থায়ী জীবন কতদিন আর থাকবে? 60, 65, 70, 80 বছর পর্যন্ত। তারপর অনন্তকাল শুরু হবে। যদি রবকে বন্ধু বানায় চলতে না পারো, রবের প্রিয় গোলাম যদি হতে না পারো, মনে রাখবা কবর থেকে আযাব শুরু হবে, কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা? এই জন্য আমার রব বলেন, আমার প্রিয় বান্দা যারা তারা আমি রবের সাথে কাউকে ডাকে না, কাউকে শরীক করে না। হে আল্লাহর গোলামেরা, লোকমানে হাকিমের কথা আমার আল্লাহ বড় পছন্দ করলেন। কারণ লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করে বলে, ও সন্তান আমার, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করিও না। যদি ডাকতে হয় একমাত্র ডাকবো কাকে? জোরে বলেন। প্রশংসা যদি করতে হয় প্রশংসা করব কার? বান্দার প্রশংসা করবো, এতে কোনো সমস্যা নাই, এটা করা যায়। কিন্তু বান্দার প্রশংসা করিয়া বান্দারে আল্লাহর ক্ষমতার সাথে মিলানো যাবে। জোরে বলেন, মিলানো যাবে। কারণ রব হলেন তিনি যিনি আমাদের সব সময় সব ব্যবস্থা করেন, যিনি রব হলেন তিনি। জোরে বলেন ঠিক কিনা? অতএব রবের প্রশংসার পাশাপাশি বান্দাদের প্রশংসা করব, তবে যাতে আমার প্রশংসা রবের সাথে মিলে না যায়, রবের সাথে মিলে না যায়। এ বান্দা, প্রশংসা যখন করব, বান্দা সুবহানাল্লাহর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহর মাধ্যমে প্রশংসা করব, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে প্রশংসা করব। কারণ যদি প্রশংসা করি এই শব্দ দিয়া, আল্লাহ বলবেন আমার বান্দা আমার তাওহীদের স্বীকৃতি দিচ্ছে, আমার বান্দাকে আমি আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া শিরিক মুক্ত জীবন দান করব। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। বলেন, রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কে
কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। আমার সাথে বলেন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও খোদা দাও আমায় তুমি, দাও খোদা দাও আমায় তুমি, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এজন্য বান্দা সবসময় তাওহীদের স্বীকৃতি দেওয়া লাগবে কি লাগবে না? তাওহীদের স্বীকৃতি দিব, শিরিক থেকে বেঁচে থাকবো, এটা আল্লাহর খাঁটি গোলামের গুণ। এ নবীর উম্মতেরা, মায়ার নবীর প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এদিকে তাকান, এদিকে তাকান। মায়ার নবী খুব সুন্দর একটা হাদিস, রাহমাতুল লিল আলামিনের সাহাবী। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব হুজুরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। না, এই আওয়াজে তো হুজুরে খুশি হবেন, একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষায় আছেন, হুজুর কখন আসবে, কখন আসবে, আলহামদুলিল্লাহ এসে উপস্থিত হয়েছেন। ওলামাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ করে কে? মোহতারাম হুজুর যেহেতু চলে আসছেন, আমি আর কথা দীর্ঘায়িত করব না, এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। তবে আমি যে গুণের কথা বললাম, এই গুণগুলো অর্জন করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার কথায় কি কেউ বেজার হয়েছেন, রাগ করেছেন? কেউ রাগ করলে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমাকে মাফ করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দ্বীনের খেদমত বলিষ্ঠ কণ্ঠে, আল্লাহ যেন ইলমে আমল এবং হায়াতে বরকত দিয়ে সুস্থতার সাথে সারা দুনিয়ায় প্রত্যেকটা জেলা উপজেলা আনাসে কানাসে দ্বীনের প্রচার প্রসার ইখলাসের সাথে করার তৌফিক দান করে আল্লাহ যেন ভরপুর কবুল করে। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আজকের মাহফিলের আয়োজকদেরকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার এসআর মুসলিম ওয়াজ মিডিয়ার পরিচালক ভাই মোহাম্মদ সোহাগ ভাই এবং আপনাদের যোগ্য একজন ইমাম হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাত বারাকাতুহুমকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই আয়োজক যারা যুবকরা কষ্ট করেছেন, প্রত্যেকটা যুবকদেরকে, আমাদের এই ভাইদেরকে আল্লাহ যেন ইসলামের খেদমতে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কবুল করে, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলেন সাহাবীওয়ালা গুণ কেমন, সাহাবীদের আদর্শের কথা আমার আল্লাহ সুন্দর করে জানায় দিলেন। বলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহ বলে সাহাবীরা সুন্দর করে বিছানা আলাগ করে দিত। রাত্র যখন গভীর হয়ে যাইত, রাত্র যখন গভীর হয়ে যাইত, তারা বিছানা আলাগ করে দিত, বিছানা আলাগ করে দিত। আল্লাহ বলেন ইয়াদউনা রাব্বাহুম, তারা রবের কাছে দোয়া করত, খাউফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে ভয় নিয়ে, আশা নিয়ে দোয়া করত। ভয় আর আশা, জোরে বলেন কি? ভয় আর আশা। বলে ভয়টা কি? বলে জাহান্নামের ভয়। বলে আশা কি? বলে জান্নাত পাওয়ার আশা। যেমন ওমরে ফারুককে আমরা চিনি, জোরে বলেন ঠিক কিনা? যদিও জীবনে কোনোদিন দেখি নাই, ওমরের কথা শুনতে শুনতে মনে হয় বহুদিনের পরিচয় আছে, ঠিক কিনা? একটা মুসলমানের সন্তান ওমরের নাম জানবি না, এটা হতে পারে না। আবু বকরের নাম জানবে না, হতে পারে না।